কোথা থেকে নিয়েছিলেন? জি, আমরা মূলত শুক্রবার বিকালবেলা সিলেটে আসছি ঘোরার উদ্দেশ্যে। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে সাতক্ষীরাতে। তো ওখানে আসার পরে সিএনজি একটা আঙ্কেলের সাথে আমাদের পরিচয় হয়। উনি আমাদেরকে বলছে যে আমার একটা পরিচিত হোটেল আছে, আপনারা সেটা ফুলফিল সেফ, আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তো সেটা হচ্ছে তালতলাতে। হোটেলের নাম কি? রয়্যাল প্ল্যান। রয়্যাল? ওখানে উনি আমাদেরকে তুলে দিচ্ছে। তারপরে আজকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে উনি বলছে যে ওই সিএনজি ড্রাইভারই আপনাদেরকে আবার জাফলং এ নিয়ে গেছিল? জি জি, উনি আমাদেরকে আজকে কন্ট্যাক্ট করে বলছে যে ২,০০০ টাকা লাগবে। আমরা কন্ট্যাক্ট করছি, ২,০০০ টাকা আমাদেরকে মায়াবী ঝর্ণার ওখানে জাফলং এ নিয়ে যাবে। আবার ওখান থেকে আমাদের ৬টার মধ্যে ব্যাক করে তালতলাতে নিয়ে আসবে হোটেল। তো ওখানে যখন আমরা ঘোরা শেষ করে ৬টার দিকে সিএনজিতে উঠছি, তখন ওখানে একটা হোটেল ছিল। হোটেলে আমরা বলছি যে ভাই আমাদের তো অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, প্লাস অনেক সিঁড়ি দিয়ে উঠছি, তো আপনি আমাদেরকে একটু 2টা স্পিড এনে দেন। উনি কি করছে যে ওই স্পিডের সাথে বিয়ার মিশিয়ে আমাদেরকে খাওয়াইছে, সেটা আমরা বুঝতে পারিনি। আচ্ছা, ওই স্পিডের যে বোতল খোলা ছিল, এটা আপনি দেখেন নাই? বোতল খোলা ছিল না, উনি আমার মুখটা খুবই ইনটেক ভাবে আটকাই দিয়েছিল, আটকায় তারপরে আমাদের কাছে দিয়েছিল। তো আমি ওটা খাওয়ার পরে আমার হাজবেন্ডের মেবি হার্ট একটু নর্মাল আছে, তো উনি আর কি ফুলফিল সেন্সলেস হয়ে যায়। তারপরে আমি অর্ধেক আউট অফ সেন্স হয়ে যাই। হওয়ার পরে উনি আমাদেরকে মূল যে স্পটটা ছিল, মূল যে রাস্তাটি ছিল সেখানে নিয়ে যায়নি। উনি আমাদেরকে একটা নিরিবিলি রাস্তা, ওই যে আগুন পাহাড় নামে কোন একটা জায়গা আছে, আমি চিনি না, ওই রাস্তায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি আমার হাজবেন্ড সেন্সলেস অবস্থায় আমার ঘাড়ে মাথা দিয়ে আছে। উনি আমার সাথে অনেক জোর জবরদস্তি করে আমার আমি ক্লিয়ারলি বলি, আমার জিন্স প্যান্ট উনি অর্ধেক পরিমাণে খুলে ফেলছে। খুলে আমার সাথে বাজে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছে। করার পরে আমার বুকে টাচ করছে বাজেভাবে। আমি ওনাকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই। ওই টাইমে আমার শরীরে এক ফোঁটাও শক্তি ছিল না। তারপরে আমার হাজবেন্ড যখন একটু হুঁশে আসছে, তখন নিয়ে আবার সিএনজিটা চালায় মেন রোডে আসছে। কিছুক্ষণ 20 মিনিট পরে আমি খুবই দোয়া পড়ছিলাম যে আল্লাহ আমাকে আর্মি অথবা পুলিশের কোনো একটা দেখা যাতে মেলে। পরে আমি ট্রাফিক পুলিশকে দেখছি, দেখে প্রথমে আর্মিকে দেখছি, পরে হাত সিগন্যাল দিছে, উনি ওখান থেকে জোরে চালায় চলে গেছে, রাখে নাই। পরে যখন ট্রাফিক পুলিশ ছিলাম, পুলিশকে সাইন দিছি, দেওয়ার পরে উনি রাখছে। রাখার পরে পুলিশের কাছে যাইতে যাইতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। পরে উনি আমাকে এই হসপিটাল নিয়ে আসছে। আসার পথে সিএনজি ওয়ালার পাশেই পুলিশ বসেছিল, ট্রাফিক পুলিশ। ওনার কাছ থেকে 1000 বা 1500 টাকা, আমার যতটুকু মনে আছে, টাকা ঘুষ নেওয়ার পরে ওনাকে ছেড়ে দিছে। বলছে ভাই আপনি যান, ভাই বলে সম্বোধন করে বলছে যে ভাই আপনি যান, সমস্যা নেই। তো তারপরে ট্রাফিক পুলিশের সাথে আপনার কোথায় দেখা হয়েছিল? ট্রাফিক পুলিশের সাথে আনুমানিক আমার জাফলং থেকে প্রায় আধা ঘন্টা দূর এরকম রাস্তায় কয়েকজন ট্রাফিক পুলিশ ছিল, ওখান থেকে দেখা হয়েছে। তো পুলিশ যখন ঘুষ নিয়ে ওনাকে ছেড়ে দিছে, তারপরে আমার এখানে আসার পরে জ্ঞান ফিরছে। এখানে কি ওই সিএনজি ড্রাইভারই নিয়ে আসছিল? হ্যাঁ হ্যাঁ, ওই সিএনজি ড্রাইভার। ওনার পাশেই পুলিশ বসেছিল। পুলিশ কি সিলেটে নামছে? হ্যাঁ, এখানেই নামছে। নামার পরে ওখানে উনি ওনার কাছ থেকে টাকা নিয়ে ওনাকে ছেড়ে দিছে। প্লাস আমার এখানে যখন জ্ঞান ফিরছে, আমি 999 ফোন দিছি, দিয়ে আমার আর্মির সাথে যোগাযোগ করে ট্রাই করছি, বাট এখান থেকে আমাকে ছাড়ে নাই। বলছে যে আপনি একা একা যেতে পারবেন না। তো পুলিশ বললো যে আমি কন্ট্রোল রুমে ফোন দিয়েছিলাম, ওনারা বললো যে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে না গেলে এরপরে আপনি আর ঢুকতে পারবেন না। তো আমি এখন বর্তমানে পুলিশের উপরে কোনো ডিপেন্ডেন্ট হতে চাচ্ছি না, আমি আর্মির সাহায্য চাচ্ছি, সেটা এনি হাও, যে কোনো ভাবে। আমি পুলিশের কোনো সাহায্য নিতে চাচ্ছি না। এন্ড দিস ইজ মাই আমি কি বলবো, আমি তো বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি ভাবছিলাম যে এখানে ফুলফিল আমি পুলিশের কাছে সেফ থাকবো, বা অন্তত তারা আমাকে। আচ্ছা, আমি একটা কথা বলি, পুলিশ তো সবাই সমান না। হয়তো যে ট্রাফিক পুলিশ আপনার সাথে এই বিহেভ হয়তোবা এতটা আপনার সাথে যেটা হয়েছে ওটা হয়তোবা জানে না, ঠিক আছে? আর A to Z সব পুলিশ সমান না।
5ই আগস্টের আগে কাজ কেমন ছিল তা জানি না, কিন্তু 5ই আগস্টের পরে সব পুলিশ সমান না। পুলিশ আমাদের নিরাপত্তার জন্য কাজ করে, জি। ঠিক আছে। এখন যদি আপনি মনে করেন যে এই পুলিশের কাছে আপনি সেফ না, তা আমি মনে করি আমি কোনো পুলিশের কাছে ডিপেন্ডেন্ট হতে পারবো না, আমি আর্মির সাহায্য নিতে যাচ্ছি, আর এটাই আমার ওপেন ওপিনিয়ন। আপনি পুলিশের যারা আছে, উপরমহলে যারা আছে, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নো, আমি ফুলফিল আর্মির সাহায্য নিতে যাচ্ছি, আমি কোনো পুলিশের কর্মকর্তা বা ঊর্ধ্বতম কর্মকর্তার কাছেও সাহায্য নিতে চাচ্ছি না। আর আমাকে প্লিজ কোনোভাবে হেল্প করেন, কারণ কোনো পুলিশ হয়তো আর্মির সাহায্য নিতে আমাকে হেল্প করবে না, এইটুকু আমি জানি। আচ্ছা, ঠিক আছে। আপনার বর্তমানে স্টে করতেছেন কোন জায়গায়? ওই সাতক্ষীরাতেই? জি, সাতক্ষীরা কোন ওখানে জায়গায়? আমরা স্থানীয় থানার সামনে, সদর থানার সামনেই আমার বাসা। বাসা নাম্বার বলতে পারবেন? আমাদের বাসার নাম্বারটা আমার মনে নাই, তবে ওখানে সদর থানার ওইটা কি একদম আপনার হাজবেন্ডের বাসা? না, না, আপনার? ওটা আমরা ভাড়া বাসায় থাকি আর কি। আর গ্রামের বাড়ি কোথায় আপনার, মানে ওখানে গ্রামের এলাকা কোথায়? সামনে সুলতানপুর কাজীপাড়া 4 নম্বর ওয়ার্ড। বাসাতে কি আপনি আর আপনার হাজবেন্ড থাকেন না অন্য কেউ? না, আমি, আমার আম্মু, আমার হাজবেন্ড, 3 জন থাকি। আপনার হাজবেন্ড কি করেন নর্মালি? উনি হচ্ছে মাইক্রোবায়োলজি নিয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে ঢাকাতে, আর পাশাপাশি ওনার কম্পিউটারের 2-3টা দোকান আছে, সেখানে উনি প্লাস হচ্ছে মার্কেটিং এর বিজনেস করে অনলাইনে। আপনি কি কোনো জবের সাথে আছেন জড়িত? না, না, আমি স্টুডেন্ট, আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি মহিলা কলেজের সাথীরা। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন? জি। আপনাদের মাইন্ড করবেন না, আপনাদের বিবাহ কোন ডকুমেন্ট সাথে আছে কিনা? ডকুমেন্টস বলতে আমাদের কিছু ছবি আছে কিন্তু এন্ড ভিডিও আছে, বাট ছবিটা নেই, ওই কাবিন নামার ছবিটা নেই। উনি বিয়ের ছবি প্লাস বিয়ের ভিডিও, ওনার এনআইডি কার্ড, আমার জন্ম নিবন্ধন সবকিছু আছে। আপনি পাঠান যে আমি যে বললাম যে নতুন বিল্ডিং এর 5ম তলায়